এখন আপনাদের মনে হচ্ছে তো যে হঠাৎ করে আমার নখ কাটাচ্ছি কেন, তো বলে রাখি আমার সম্পর্কে দেওর হয়, ওর মেয়ে হয়েছে, তো সেই জন্য আমাদের 5 দিন ঠাকুর ছোঁয়াছুঁয়ি এই ব্যাপারটা চলছিল না। আমি যদিও সত্যি কথা বলতে কি এই ব্যাপারটা মানি না অত মনে মনে, কিন্তু বাড়ির সবাই যেহেতু মানতে হয়, তো 5 দিন পরে নখ কাটা চলছে। ওই হেয়ার ব্যান্ডটা যেটা বাবাকে কালকে পড়েছিল ওটা পরে নে, তাহলে চুলটা সামনে থেকে থাকবে। যা চুল যদি না বাঁধিস তোরম করে পড় যা। অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো রবিবারে সকালে আমার শুরু হয়েছে নদীকে পড়াশোনা দিয়ে, ও পড়াশোনা করছে, আমি লিখতে দিয়েছি, এরপর লিখতে দিয়ে ওর ব্রেকফাস্টটা আনতে যাবো। রবিবার দিনে যেহেতু বললাম যে চিকেন করতে ইচ্ছা করছিল না, তাই মাছ নিয়ে চলে এসেছি, সাথে এতটা ডিম, বাবা এটা কি করব দেখি। আর এখানে দেখুন সমস্ত চচ্চড়ি কাটার জন্য সবজি রেডি আছে, এদিকে মাছের মুড়ো ভাজা হচ্ছে, মাছের মুড়ো দিয়ে চচ্চড়ি হবে। আর এই ডিমটাকে না আমি ভাবলাম চলো একটু টক করা যাক, মাছের ডিমের টক খেতে হেভি লাগে না, পুরো ঘ্যাড়ঘ্যাড়ি করে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো, যেহেতু ডিমটা ভেজে টকেই দেবো, তাই এর মধ্যে পেঁয়াজ রসুন দেওয়ার কোনো দরকার নেই, বাজে লাগবে খেতে। তো এরপরে জাস্ট কাঁচা লঙ্কা দেবো একটু কুচি কুচি করে, দিয়ে বড়াগুলো ভেজে নেবো, আর ভেজে টকটা করে টকের মধ্যে ছেড়ে দেবো। ওকে, আজকে আমার রেস্টের দিন, আজকে আমি যোগা করিনি, আর এখন করবো না 2-3 দিন, তারপরে আবার শুরু করব, ঠিক আছে? তো টক আজকে এই যে বড়া এনেছে মাছের ডিমের, এতগুলো বড়া কি হবে, টক করবো। তেঁতুল ভিজিয়ে দিয়েছি, সুলতা দিয়ে একটু কারি পাতা এনে দিচ্ছে, ওই দিয়ে আজকে মাছের ডিমের টক হবে। আচ্ছা, মাছের ডিমে বড়াগুলো ভেজে নিয়েছি, এবার কড়াতে কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়ে বেশি করে তেঁতুল গুঁড়ে রেখেছি ওটা দিয়ে দেবো, তারপর নুন মিষ্টি দিয়ে নামিয়ে নেবো, একটু কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে দেখুন কালকের ওই পিৎজাটা গরম করছি, গরম করে মা, মিস্টার মুখার্জি, নদী খাবে, বাবা সকালবেলা খায় না, বাবার খাওয়ার অনেক নিয়ম টিয়ম আছে। গরম হয়ে গেছে, গরম করে আবার সুন্দর খেতে লাগবে। আর এদিকে দেখুন টকটাও ফুটে গেছে, এর মধ্যে আমি মোটামুটি 6-7টা বড়া দিয়ে দেবো, আজকে আর কালকে থাকবে। বাসি টক খেতে আবার আরও ভালো লাগে, আমার দিদা করতো, তো পাথরের বাটিতে রেখে দিত, কি ভালো লাগতো তার পরের দিনে। সকাল থেকে আপনাদের মুখোমুখি গুড মর্নিং উইশ করেছে কিনা আমি জানি না। গুড মর্নিং। আমার এই পেতনির মতো অবস্থার জন্য কেউ দায়ী নয়, আমি নিজেই দায়ী। আজকে হচ্ছে সানডে, বাট আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই জন্য না মানে কিছু স্পেশাল আইটেমও করলাম না, মানে আর ভালো লাগছে না, রাত খেতে ইচ্ছা করছে, তাই ভাবছি একটু শুয়ে পড়বো। সানডে ব্লগ শুরু করার আগে সানডেতে আপনাদের কি কি রান্না হয়েছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ সানডে ব্লগটা তো মানডে যাবে, তো সেই জন্যই বলছি আপনাদের কি কি রান্না হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, এই দেখুন পেঁপের সাইজ, এটা একটা দিদিদের বাড়িতে হয়েছে, ওনার বাড়িতে উনি দিয়ে গেলেন, মানে পেঁপের সাইজ, এটা পেঁপে না তরমুজ আমি ভাবছি, ছোটখাটো একটা তরমুজের সাইজ, এত বড় পেঁপে, বাপরে বাপ। এর ভিতরে একটাও মানে বীজ নেই, কি ভালো কোয়ালিটির পেঁপে, ভাবা যায়। এমনিতে পেঁপে আমার খুব পছন্দের একটা ফল, ছোটবেলা থেকে পাকা পেঁপে খেতে আমি ভীষণ ভালোবাসি, আর এখন তো পাকা পেঁপে কাঁচা পেঁপে যে কোনো পেঁপেই পছন্দ করি, বাট পেঁপেটা এত ভালো কোয়ালিটির কি বলবো, একটা বীজ তো নেই, সাথে মানে এত মিষ্টি, পেঁপে না আম বুঝতে পারবেন না। তো আমি মোটামুটি হাফের ওপর খেয়ে নিয়েছি, বাকি সবাইকে দেবো এরপর। এই যে পুরো পেঁপেটা কেটে রেখে দিলাম, এখন ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা ঠান্ডা করে খাবো, ভাত খাওয়ার পর দারুণ লাগে। কেমন মিষ্টি পেঁপেটা নদী, দারুণ মিষ্টি, মানে এত মিষ্টি পেঁপে, তাও বীজ ছাড়া আমি প্রথম খাচ্ছি। ফাটাফাটি। রেডি হয়ে গেছি, রেডি হয়ে আজকে আমরা বেরোচ্ছি একটু ইয়েতে, ওই সেন্ট্রাল মলের ওখানে, সেন্ট্রাল মলের ওখানে একটা ওই এক্সিবিশন টাইপের হচ্ছিল, এখন হচ্ছে কিনা জানি না, তো ওখানে যাব। ওখানে খুব ভালো বাচ্চাদের খেলা টেলার জায়গা আছে, বসার জায়গা আছে, দিদিভাই দাদাভাই বাবানকে ওখান থেকে তুলবো, আর আমরা এখন বেরোচ্ছি এখানে। নদী তুমি রেডি? 1 টাকার আইসক্রিম এখনো সেগুলো আমি খাই তো, হ্যাঁ পাওয়া যায় আমাদের স্কুলের ওইদিকে, ওই পারুল স্কুল আছে, পারুল স্কুলে 1 টাকা করে বিক্রি হয়। তারপরে জল আইসক্রিম, তুই এবারে গেছিলি খেয়েছিলি? হ্যাঁ ওটা তো বললাম তোমাকে, ওই সেই লাল রঙের নীল রঙের আইসক্রিম গুলো, ওইগুলো হ্যাঁ ওটা নারকেল আইসক্রিম, ওটা 1 টাকা করে দাম ছিল তখন, হেভি লাগতো খেতে। নারকেলই লাগানো থাকে, নালি চিড়ে লাগানো থাকে। আমি খেয়ে নেবো, তুমি আইসক্রিম খাবে, তাহলে আমাকে দিয়ে দাও। কিটা আমরা এখন মাঝে রাস্তায় দাঁড়িয়েছি, সেই দাদাভাই যখন বেরোচ্ছে 3A বাস স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে, চা তো খেতেই হবে, তোমার ইচ্ছে থাকুক নাই থাকুক। আমরা এখন চা খাচ্ছি, এই যে না না খেয়ে নিচ্ছি, ছেড়ে দাও। দেখ আমি বললাম দেখেছিস স্কার্টটা সবাই কেমন প্রশংসা করছে, তুই মিসলিড করছিস সবাইকে যে আমার ভালো চয়েস নয়, বলছো তোমার চয়েস ভালো না, এত সুন্দর স্কার্টটাকে চলছে। আমি ভেবেছিলাম যে গাড়ি থেকে নেমে একটা আইসক্রিম খাবো, বাট দাদাভাই এসে গেছি আমাকে চা ধরিয়ে দিয়েছে, আমার আইসক্রিম খাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। বাহ, বৌদিও চা খাচ্ছে। না না চা খাওয়ার পরে ওইখানে গিয়ে খাবে, ওইখানে ঠিক আছে, বেশ তাড়াতাড়ি চলো, নাহলে এক্সিবিশনে আমরা পৌঁছতে পারবো না। নদী এখানে পাপার সাথে কি খাচ্ছে, আইসক্রিম বোধহয় লুকিয়ে লুকিয়ে। পর গোছানো টোছানো হয়ে গেছে, কমপ্লিট।
ঘর গোছানো হ্যাঁ এবার তো নতুন শিফট করেছে, এবার তো অত কিছু হবে না। ওই ঝুলুলে এমনি করে ঝেড়ে দেবো। আমার তো সব করতে হবে এখন, পর্দা কাচা হেনা কাচা। পর্দাগুলো না নোংরা হয়ে যাচ্ছে, পর্দাগুলো নোংরা হয়ে যাচ্ছে। এত তাড়াতাড়ি তোমার পর্দা নোংরা হচ্ছে? ও তো হাত দিয়ে ঢুকছে, এ কেমন এর বাপ কেমন। পর্দাগুলো সরিয়ে রাখবে, তোমাদের ঘরে তো আর ধরো এমনি বাইরের পার্সন কেউ সেরকম আসে না, পর্দাগুলো সরিয়ে রেখে দেবে না, বন্ধ করো। রেখে দিয়েছি, তবু সেই ভাঁজের পর্দাগুলো যেগুলো সেই বেল্ট দিয়ে বাঁধা আছে ওখানগুলো সব কালো কালো হয়ে গেছে। তাহলে ওগুলো ধুলো পড়ছে, নোংরা না। হবো না এখন, এখন এই তো নতুন লাগিয়েছি। হ্যাঁ 6 মাসে একবার ধুলেই না। আমাকে সব করতে হবে, আমি শুরু করবো ভাবছি কাল থেকে। এটা হয়ে যাক, কাল থেকে এখন সব একবারে তো সব হবে না, আস্তে আস্তে করে দুটো চারটে করে কাচবো, কেটে সব পরিষ্কার করবো। আমার এই যে চুটকি, আমার মাউথ ফ্রেশনার, মানে এগুলো আমি রোজ মানে সবসময় খাই না, মাঝে সাঝে একটা একটা করে খাই। তুই এসব কি নিয়ে ঢুকছিস? বাবারে কি বড় বড় প্যাকেট, নাচোস মাচোস। আরে এটা বড় বেড়ে দেখে মনে হচ্ছে তো, কিন্তু ভেতরে অল্প জায়গায় ইয়ে হচ্ছে, তোমার লাকি ড্র হচ্ছে, লাখপতি কোটিপতি হয়ে যাচ্ছে। আপনারা কজন কোটিপতি হলেন আমাকে কমেন্টে জানাবেন। আমি কোটিপতি, আমি হয়েছি। এই যে এরকম ব্রিজের পাশে যে কলা গাছগুলো লাগিয়েছে, এই কলাটা কারা খায় যদি ধরে? এই যে সজনে গাছ কি লাগিয়েছে, পড়ে গেছে কলা, জানি না। এই সামনের বাড়িগুলো হবে হয়তো, জানি না। মামা বেশি চারিদিকে পুজোর প্রস্তুতি, মানে দেখে এত ভালো লাগছে না, মানে চারিদিকে ওই রমরমা ব্যাপারটা, সবাই কত ব্যস্ত, রবিবার হলেই সবাই ছুটছে স্প্ল্যানেড। বিশ্বাস করুন আজকে চিংড়ি ঘাটের ওখানে যখন ফিরছিলাম এক ফোঁটা জ্যাম নেই, দেখে অবাক লাগলো। দাদাভাই বলে এত ফাঁকা, আমি বললাম সবাই এখন হাতিবাগান আর স্প্ল্যানেড চত্বরে আছে। শপিং তো মোটামুটি ডান, যাকে যা দেওয়ার দিয়ে দিয়েছি, আর বাকি যা দেওয়ার আছে তাহলে সবাইকে টাকা দিয়ে দেবো। পছন্দ যদি না হয় রিস্ক নিয়ে কি লাভ বলুন তো। সব থেকে ভালো লাগছে কি বলুন তো, যখন রাস্তায় উঠছি আর এই হোর্ডিংগুলো লাগানো হচ্ছে, কি ভালো লাগছে। আর গোটা কলকাতাটা মনে হচ্ছে না আবার সুন্দরভাবে সাজছে। দুর্গাপুজোর একটা অদ্ভুত চার্ম আছে, যেটা কলকাতাতে কিন্তু অনেক দিন আগে থেকে আমরা দেখতে পাই। আর এখন তো এই এক্সিবিশনগুলো হয়ে আরো বেশি ব্যাপারটা মানে জমজমাট হয়ে রয়েছে। পুজোর বেশ কিছুদিন আগে থেকে এক্সিবিশনগুলো হয়। দারুণ, ভেতরটা চলো আরো সুন্দর। দেখ নদী, ওই দেখ স্কেটিং হচ্ছে, ওই দেখ দেখো কি সুন্দর। বসি আমরা প্রথমে বাবল টিতে নজর গেছে। দিদিভাই তুমি কি খাচ্ছ? ব্লুবেরি। দিদিভাই খাচ্ছে ব্লুবেরি, বাবান খাচ্ছে হেজেলনাট কফিওয়ালা কিছু একটা আইস টি, নদী খাচ্ছে স্ট্রবেরি, আমি খাচ্ছি আর মিস্টার মুখার্জি খাচ্ছে লিচি। আমি তো ওটাই বললাম, তখন আমি যখন ট্রাই করছিলাম দেখেছিলাম যে পুরো নিচু হয়ে বসতে হচ্ছে। খুঁজে খুঁজে এখন পাপড়ি চাটের সামনে এসেছি, পাপড়ি চাট খাবো আমরা। কি বলছো? আমাদের ঘরের সামনে যে ভাড়াটেটা একটা স্পুন দিন তো আমি ট্রাই করি। আরেকটা নিয়েছি, দাঁড়াও নাও তোমরা দুজন খাও। পাপড়ি চাট, নদী খাবি পাপড়ি চাট? দিদিভাই আমি এখন আইসক্রিম দিয়ে শেষ করছি আমাদের ডিনার। এখান থেকে দাদাভাই অর্ডার করেছে কাবাব র্যাপ, দাদাভাই মিস্টার মুখার্জি আর বাবানের জন্য।
নিয়েছে যে ওরা খেতেই পাচ্ছে না, লোডেড কিভাবে যে মুখে ঢোকাবে সে বুঝতে পারছে না, এত মোটা। দুটো হ্যাঁ লাগবে। না 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 একবার ট্রাই করে দেখো। না 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 baby, so delicious, baby. I like cherry coke, soda. Baby, I'm the go, told ya. Yeah, you don't want no smoke. I can highly recommend it, baby, baby, on my call. Yeah, come and get you some. আমাদের ঘোরা দেওয়া কমপ্লিট, এবার কাল থেকে স্কুল যাওয়া, পরশু থেকে পরীক্ষা। বুধবার দিন থেকে নইদের এক্সাম শুরু হচ্ছে, মানে মিড টার্ম। আর মিড টার্মের পরে তো বেশ লম্বা ছুটি, একদম লক্ষ্মী পুজো পর্যন্ত। তারপরে অন অ্যান্ড অফ ছুটি হবে, কালী পুজো, ভাইফোঁটা, হ্যানা ত্যানা। তবে বিশেষ করে পুজো পুজো আসছে ব্যাপারটা যতটা এনজয় করছি, চারিদিকে এত মানে ছোটাছুটি, লাফালাফি, এত ব্যস্ততা। বাট পুজোটা চলে না, মানে জাস্ট নিঃশব্দে বেরিয়ে যাবে, এত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য ভীষণ মন খারাপ লাগে। এই আসছে আসছে এটাই বেশ ভালো, এই যে তৈরি হচ্ছে হবে, এই ব্যাপারটাই বেশ এনজয় করছি। চারিদিকে এত পোস্টার, এত হোর্ডিং। যদিও শীতকালের ওই 31 ডিসেম্বরটাও কলকাতায় বেশ সুন্দর, বাট তবুও দুর্গাপুজোর থেকে আর ভালো কি হতে পারে, তাই না? স্ট্রিট শপিং বলুন, মলে শপিং বলুন, অনলাইন শপিং বলুন, মানে শপিংই শপিং চারিদিকে। আর ঠাকুরপুকুরে এই সিটি মার্ট আর সিটি স্টাইল নাকি আছে, স্টাইল বাজার, তো এই দুটোতে না প্রত্যেকবার ঢাকের আওয়াজটা এত ভালো লাগে। মানে যবে থেকে পুজোর শপিং শুরু হয় তবে থেকে এখানে ঢাক বাজতে থাকে, বেশ এনজয় করি ব্যাপারটা। আর এই সানডেতে শপিং মলগুলো তো একদম উপচে পড়ছে ভিড়ে, যাকে বলে। মানুষ একটু সময় পেয়েছে না। দিদিভাই বেরিয়ে গেল, দিদিভাইকে ছেড়ে এবার আমরা চলে যাবো। দেখুন আমরা ছাদে এসেছি, সব পুরো মনে হচ্ছে ভোরবেলা হয়ে গেছে। চাঁদ এতটা ব্রাইট আজকে, এতটা ব্রাইট, পুরো এখানে ছাদে কিচ্ছু দেখা যায় না। দেখুন আমি পুরো না লাইট জ্বালিয়েছি, এটা কিচ্ছু, আমার হাত পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ আগে দেখা যাচ্ছে, বাট এটা এখনো 11টা না 11:30 সময় লাল হবে বলছে, তো সেই আশায় আমি বসে আছি, দেখা যাক লাল হয় কি হয় না। এই দেখুন গ্রহণ হচ্ছে, ওর ভেতরে লাল কালারটা ঢুকছে, এরকম হয়ে গেছে চাঁদটা। এই যে অর্ধেকটা হয়ে গেছে চাঁদটা। বাড়ি এসে না মুখ ফুক ধুয়ে আর কিছু খাইনি, সন্ধ্যাবেলায় পাপড়ি চাটটা কি অদ্ভুত একটা মানে বিচ্ছিরি লেগেছিল। পাপড়ি চাটটা এত বাজে বানিয়েছিল, জানি না, বাসি বাদাম টাদাম দিয়েছিল, বাদামগুলো পুরো মেয়ানো। অনেক জায়গায় মানে পাপড়ি চাট খেয়েছে খুব ভালো ক্রিস্পি থাকে, এটা কি যে বাজে লাগলো খেতে। পাপড়িগুলো অনেক পুরনো ছিল নাকি জানি না, তো তারপরে কিছু খাইনি ইচ্ছা করে, কারণ চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছিলো। অনেকে হয়তো বলবেন যে মানো এই ভাষা, হ্যাঁ মানি, আর পরিবারের মধ্যে থাকতে গেলে মানতেও হয় কিছু জিনিস। আর একটা কথা হচ্ছে মানে এখন মেন্টাল আমাদের কন্ডিশন না মানে খুব একটা বেশি ভালো নেই, তাই ব্লগে ফোকাস বা যে কোনো কিছুতে ফোকাসটা একটু কম আছে। তার কারণ হচ্ছে আমাদের এখানে একটা ইনসিডেন্ট হচ্ছে রেগুলার বেসিসে, যার জন্য আমাদের ফোকাস বলুন বা মেন্টাল পিস বলুন, তো সেইগুলো মানে অনেকটা কম আছে, আর আমাদের ধ্যানটা অন্য কোথাও বেশি আছে। তো হয়তো সিকিউরিটি পারপাসের জন্য আমি এখন ব্যাপারটা রিভিল করতে পারছি না, তবে আশা করি সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমি বলতে পারবো বা কিছু ব্যাপারটা সম্পর্কে আপনাদের আঁচ দিতে পারবো। তো হ্যাঁ, এ হচ্ছে ব্যাপার কি। এখন নদীর পাশে ঘুমোই, কালকে তো স্কুল আছে, যে আমি ঘুমাই আর ও তো ঘুমিয়ে গেছে অলরেডি আর কি। ও কালকে সকালে দেখা হচ্ছে, গুড নাইট। এই দেখুন চাঁদটা আপনাদেরকে পুরো দেখাতে পাচ্ছি জানি না, পুরো রেড হয়ে গেছে, পুরো লাল রঙের চাঁদ। এই যে হাফ চাঁদ পুরো লাল, এখনো লাল হয়ে রয়েছে। এই যে
you.